হ্যালো গাইস, আমি মিষ্টি চলে এলাম আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। এখন ওই ঘড়িতে বাজে সকাল 7টা মতো। সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই 6টা নাগাদ, আর উঠেই ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন এই একটু রেডি হচ্ছি, এবার সংসারের কাজগুলো সব শুরু করব। আর আজ ভেবেছি সবার প্রথমে এই বিছানার চাদরগুলোই চেঞ্জ করব। বেশ কয়েকদিন হলো এই বিছানার চাদরগুলোই পাতা আছে, আর যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে সে কারণে বিছানার চাদরগুলো একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এখন আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এই তো একটা বেডরুম, তাহলে দুটো দুটো আলাদা আলাদা বিছানা কেন? আসলে ব্যাপারটা হচ্ছে এটা তো আমাদের ভাড়া বাড়ি। তো যেই দিদিদের বাড়িতে আমরা আর কি ভাড়া থাকি ওনাদের সাথে সম্পর্ক আমাদের খুবই ভালো। এবার এই বিছানাগুলো তাদেরই। জানেন তো, এর আগে দুটো বেডকে একসাথে মিলিয়ে রেখেছিলাম, কিন্তু তাতে আমাদের চলাফেরা করতে খুবই অসুবিধা হতো। আর যেহেতু কুহু ছোট আর খুব দুরন্ত, সে কারণে ওরও একটু ছোটা দৌড়া করতে অসুবিধা হতো। ওই জন্যই দুটো বেডকে আলাদা আলাদা করে রাখা হয়েছে, এতে আমাদেরও সুবিধে আর কুহুরও। আর জানেন তো, এতে একটা সুবিধেও আছে। আসলে যেহেতু দুটো বেড, তাহলে যে কোনো একটা মানুষ অগোছালো করলেও আরেকটা কিন্তু পরিষ্কার পরিপাটিই থাকে। এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন হতে পারে যে আমি একবার কুহু একবার মানু কেন বলছি। আসলে আমার মেয়ের নাম কুহু, কিন্তু ওকে আমি ভালোবেসে মানু বলে ডাকি। যেহেতু আমি ওকে মানু ডেকেই অভ্যস্ত, সে কারণে বারবার আমি মানুই বলে ফেলছি, আপনারা একটু বুঝে নেবেন। আর এই দেখুন, এত গল্পের মাঝখানে আমার ঘর ঝাড়ু মারাও হয়ে গেল। এখন যে জায়গাটা পরিষ্কার করছি এটা আসলে আমার হাজবেন্ডের কাজের জায়গা। আমার হাজব্যান্ড সোনার কাজ করে, বাড়িতেই দোকান। তো আমি যখন ঘরগুলো প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করি তখন চেষ্টা করি যাতে এই জায়গাটাও একটু গুছিয়ে দিতে পারি। আর এমন নয় যে সবসময় আমি করি, যখন ও সময় পায় ও করে, যখন আমি সময় পাই আমি করে ফেলি। আর এই যে এখন ফ্রিজ থেকে দুধটা বার করে নিচ্ছি, দুধটা গরম করেই মানুকে খাইয়ে নেব। আর জানেন তো, আমি প্রতিদিনই সকালবেলায় বাসি কাজ গুছিয়ে এই সময়টায় সবার আগে চেষ্টা করি মেয়েকে একটু খাইয়ে নেওয়ার। আর এই যে এবার দুধটা নিয়ে চলে যাচ্ছি মানুকে খাওয়াতে। আর এই দেখুন, দুধ দেখতে পেয়েই সে বুঝে গেছে যে এবার আমার খাওয়ার পালা। ব্যাস, সেইটা দেখে দুধ এত অপছন্দ করে, দুধ দেখলেই ছুটে পালায়। আপনাদের কি আর বলবো, আপনারা নিজেরাই দেখুন। আর মানুকে খাইয়ে দিয়ে এদিকে এবার নিজেদের জন্য একটু জল খাবার বানাতে এসেছি। আর জল খাবার বলতে ওই একটু পাস্তা বানাবো আজকে ঠিক করেছি। তো সকালের দিকে খুব একটা এরকম নাস্তা আমি বানাই না, কিন্তু আজ বাড়িতে অনেক দিনই হলো এই পাস্তাগুলো রয়েছে, তাই ভাবলাম আজ বানিয়ে ফেলি। আর পাস্তা আমাদের বাড়িতে একমাত্র মানুর জন্যই আনা হয়। আমরাও খেতে ভালোবাসি নই এমনটা নয়, কিন্তু আমাদের মানু খুব ভালোবাসে পাস্তা খেতে। আমি যখনই চাউমিন এবং পাস্তা জাতীয় জিনিসগুলো রান্না করি তখন বেশিরভাগই চেষ্টা করি খুব বেশি করে সবজি দেওয়ার। আর জানেনই তো, আমরা মায়েরা সবসময়ই চেষ্টা করি যে আমাদের বাচ্চারা রোজই যা খাবারগুলো খাচ্ছে তার মধ্যে যাতে একটু আমরা সবজি মিশিয়ে দিতে পারি।
পাস্তাটা রান্না করে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি নিজেও একটু খেয়ে নিলাম। আর অনেকটা সময় হয়েছে, সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, তো এখন রান্নাঘরটা গুছিয়ে দুপুরের রান্নাটা করে নেব। আর এইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, যতক্ষণে ভাতটা রান্না হবে ততক্ষণে আমার অন্য রান্নার কাটাকুটি বাটাবাটি এগুলো সব হয়ে যাবে। আর ওদিকে যতক্ষণ ভাতটা হচ্ছে ততক্ষণ এই যে কড়াইটা বসিয়ে নিলাম, কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমার হাজব্যান্ডের বাড়িতেই দোকান, তো ম্যাক্সিমাম সময়টা আমার হাজব্যান্ড বাড়িতেই থাকে। আর যখন ওর কাজ থাকে না, ও জানেন তো রান্না করতে ভীষণ ভালোবাসে। যখন আমি রান্না করি, ও আমার রান্নার মাঝে এসে এসে টুকটুক করে ও নিজে একটুখানি কখনো মাছ উল্টে দেয়, কখনো সবজি কেটে দেয়। আর দেখুন না, আজকেই যেমন আমায় বলছে যে মাছটা আমি রান্না করে দেবো। আমি বললাম ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে করো। আর এইভাবেই প্রায় সময় আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে মাঝে মাঝে এরকম রান্না করে থাকি। আর ওদিকে ভাতটা হয়ে যেতেই আমি প্রেসার কুকারে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে রান্না বান্না সব হয়েই গেছে, এবার একটুখানি সালাদ কেটে নিচ্ছি। আমি প্রতিদিনই রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে গ্যাসের ওভেনটা একটু মুছে নেওয়ার চেষ্টা করি। যেহেতু রান্নাঘরে সব কাজ হয়ে গেছে, সেহেতু স্নানটাও একেবারে সেরে নিলাম। আর আমার হাজব্যান্ড প্রতিদিনই সকালবেলায় স্নান করে ঠাকুরের মন্দিরেও পুজো করে নেয়, আর আমি স্নান করে একটুখানি ধূপ দেখিয়ে নমস্কার করে নিই। এসবের মাঝেই একবার মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম, এখন ভাত খাইয়ে নিচ্ছি। আর এই যে এখন মেয়েকে খাইয়ে আমরাও বসে পড়লাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরবো আবারও নতুন একটি ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।